এই ভয়াবহ দুর্বিষহ যে দিন, সেই দিন পাড়ি দেওয়ার মধ্যে দিয়ে কেউ নিস্তার ছিল না শেখ হাসিনার করাল গ্রাস থেকে, তার ভয়াবহ বিষাক্ত থাবা থেকে গণতন্ত্র মনা মানুষ এদেশে কেউ রেহাই পায়নি। বন্ধুরা আমার, এই 16 বছরের নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে, রক্তাক্ত আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। তারপরে আমরা দেখলাম শুরু হলো, ছাত্ররা নেমে আসলো। সবচাইতে বড় গর্বের কথা, আমরা অত্যন্ত গর্বিত আমরা এই অঞ্চলের মানুষ হিসাবে, যে তার শার্টের বোতাম খুলে আইন শৃঙ্খলা বাহিনীর তাক করা ব্যারেলের দিকে বুক চিতিয়ে দাঁড়িয়ে নিজের জীবনকে আত্মদান করলেন আবু সাইদ, যার সূচনা হয়েছে এই রংপুর থেকে। সেই আবু সাইদের আত্মদানের মধ্যে দিয়েই শুরু হয়ে গেল সারা বাংলাদেশে এক তুমুল ঝড়, আন্দোলনের ঝড়। আমাদের কাছ থেকে আরো অনেক তরুণ ছাত্ররা হারিয়ে গেল। আহনাব, মুগ্ধ আমাদের কাছ থেকে হারিয়ে গেল ছাত্র দলের নেতা ওয়াসিম আকরাম চট্টগ্রামে। ফাইয়াজ রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র, কি চমৎকার চেহারা, কি সুন্দর কুচি এই বাচ্চা ছেলেরা তারা রাস্তায় নেমে আসলো। রাস্তায় নেমে আসার কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে পারত। আমরা বর্ষপূর্তি করছি, আমরা কি তাদেরকে এত সহজেই ভুলে যাব? আমরা কি আবু সাইদকে ভুলে যাব? তার সেই বিরচিত আত্মদান এবং তার এই আত্মদানকে নিয়েও সমালোচনা করেছে, এই আত্মদানকেও টিটকারি করেছে শেখ হাসিনা। বলেছে সে জঙ্গি, সে অন্য কারো গুলিতে সে মারা গেছে। সবাই দেখলো কোন পুলিশ কিভাবে তাকে গুলি করেছে, এটাকে নিয়েও সে টিটকারি করেছে।